যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল ঝড়ের আঘাতে এ পর্যন্ত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। দর্শক, এই বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হিউস্টনের প্রবল ঝড়ের কারণে ৭ জনের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত তেমনটি জানা গেছে। গতকাল চলতি মাসে দ্বিতীয়বারের মতো হওয়া তীব্র ঝড়ের এই হতাহতের ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন হিউস্টনের মেয়র জন হুইটমায়ার। বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়র হুইটমায়ার সাংবাদিকদের জানায়, প্রতি ঘন্টায় ১০০ মাইল বেগের প্রবল বাতাস ও ঝড়ে ৪ জনের মৃত্যু হয়। পাবলিক সেফটি অফিসের কর্মকর্তারা জানিয়েছে, গাছ পড়ে যাওয়ার কারণে অন্তত ২ জন এবং একটি ক্রেন প্রবল বাতাসে উড়ে যাওয়ার সময় ২ জনের, সব মিলিয়ে এখনো পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা বাড়তেও পারে। হুইটমায়ার বলেন, হিউস্টনের রাস্তাগুলো বন্যায় প্লাবিত হয়েছে এবং পুরো অঞ্চল জুড়ে গাছ ও বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে। তিনি বলেছেন, বৃহস্পতিবার শক্তিশালী দমকা হাওয়া ২০০৮ সালে শহরটিকে আঘাত করা হারিকেন আইকের কথা মনে করে দিয়েছে। প্রবল বজ্রপাতে হিউস্টনের উঁচু ভবনগুলো জানালা ও গাছ ভেঙে গেছে এবং ৯০০,০০০-এর বেশি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল ঝড়ের পর অধিকাংশ চলাচলের অযোগ্য হওয়ার এবং ট্রাফিক লাইট বন্ধ থাকায় কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের রাস্তা ব্যবহার বন্ধ রাখার অনুরোধ করেছে। হিউস্টন এবং পূর্বাঞ্চলের জন্য শুক্রবার বন্যা পর্যবেক্ষণ ও সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিফিংয়ে মেয়র বলেছেন, আজ রাতে বাড়িতে থাকুন এবং আপনি একজন জরুরি সেবা কর্মী না হলে আগামীকাল কাজে যাবেন না এবং বাড়িতে থাকুন, আপনার বাচ্চাদের যত্ন নিন। আমাদের উদ্ধারকর্মীরা ২৪ ঘন্টা কাজ করছে, তেমনটি কিন্তু মেয়র জানিয়েছে। এছাড়া যে হিউস্টন শহরের ৪০০,০০০-এর বেশি শিক্ষার্থীদের জন্য শুক্রবারের ক্লাস বাতিল করেছে কর্তৃপক্ষ। হিউস্টনের ২টি প্রধান বিমানবন্দর ফ্লাইটগুলো সাময়িক স্থগিত করা হয়েছে। বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে বৃহস্পতিবার ঘন্টায় ৬০ মাইল বেগের প্রবল বাতাস রেকর্ড করা হয়েছে। টেক্সাসের পার্শ্ববর্তী লুসিয়ানাতেও বৃহস্পতিবার ভয়ঙ্কর ঝড়ের কারণে ২১৫,০০০-এরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে যে উপকূলীয় যে স্টেটগুলো বিক্ষিপ্ত টর্নেডো সহ তীব্র বজ্রপাত, বড় শিলাবৃষ্টি এবং ক্ষতিকারক বাতাস বয়ে যেতে পারে এবং পূর্ব লুইজিয়ানা থেকে মধ্য আলাবামা পর্যন্ত অত্যাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ঝড়ের সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ।